আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির পাবন অবতারী গৌরহরি পিতৃদেব বিয়োগ হওয়ার সাথে সাথে, জগন্নাথ মিশ্র বিয়োগ হওয়ার সাথে সাথে মা শচী দেবী ডেকে বলেন, নিমাই, ও নিমাই, প্রণাম হই তব চরণে মা। তুমি আজকে আমাকে ডাকছো কেন মা? ও নিমাই, বয়স হয়ে গেল, তুই দীক্ষাও নিলি না, তোর বাবা তো চলে গেল, তোর বাবার তো একটু বিষ্ণুচরণে তার বাবার আত্মার সদ্গতির উদ্দেশ্যে তোর একটু পিণ্ডদান করতে হবে। যদিও নিমাই ভগবান, কিন্তু মায়ের কাছে পুত্র, বাৎসল্য প্রেমে মা নিমাইকে এমন ভাবে বেঁধে ফেলেছে, সাক্ষাৎ গোলকের শ্রীহরি এসে মা শচী দেবীর কাছে বাধা পড়ে গেছে। এটা সনাতন ধর্ম। পৃথিবীর যত ধর্ম আছে তার মধ্যে সনাতন ধর্মের একটা স্পেশালিস্ট আছে। সব ধর্মে ঈশ্বরের কৃপা আছে, কিন্তু সনাতন ধর্মে বাড়তি একটা স্পেশালিস্ট আছে। এই সনাতন ধর্মের জন্য ভগবানের স্পেশাল একটা যোগ্যতা এবং একটা ক্ষমতা ঢুকিয়ে দিয়েছে সনাতনীদের জন্য। সেটা কি জানেন? ঈশ্বর নিরাকার। সনাতনীদের জন্য এই নিরাকার ঈশ্বরকে সাকার করার মতো যোগ্যতা প্রতিটা ভক্তের হৃদয়ে মাঝে দিয়ে দিয়েছে। যদি ভক্ত ভগবানকে ডাকে, গোলক ছেড়ে ভুলকে এসে ভগবান ভক্তের কাছে দেখা দেবার নিমিত্তে নিরাকারত্ব পরিত্যাগ করে সাকার মূরতি ধরে মানুষের মতো হয়ে ভক্তের কাছে হাত বাড়িয়ে ভক্তকে বক্ষে টানিয়া লয়, এটা অন্য কোনো ধর্মে পাবে না। এটা একমাত্র পেতে হলে এই সনাতনের আশ্রয় নিতে হবে। বলো না গো রাধে রাধে। কথাটা বোঝা গেছে? অন্য কোনো ধর্মে পাবে না। সনাতনের কত স্পেশালাইজড এটা জানেন তো? জানে না অনেক। এই যে সনাতন ধর্মের ছেলে মেয়েরা বুঝে না যে সনাতন ধর্মের কত স্পেশালিস্ট। অর্থাৎ যদি জানতো তাহলে এরা ধর্মান্তরিত হইত না। সনাতন ধর্মে এমন যোগ্যতা, তুমি ঈশ্বরকে পেতে চাও, ভাই রূপে চাও, তোমার ভাই হয়ে যাবে। তুমি বন্ধু রূপে পেতে চাও, বন্ধু হয়ে যাবে। তুমি স্বামী রূপে পেতে চাও, স্বামী হয়ে যাবে। তুমি পুত্র রূপে পেতে চাও, ভগবান নিজেই পুত্র রূপে তোমার বদনে, তোমার কোলে উঠে তোমার স্তন থেকে তার বদনে দুগ্ধ চুষে চুষে খাবে। এটা ইতিহাস, মিথ্যা নয়। এটা বানোয়াট ইতিহাস নয়। সনাতন ধর্মে যাহা বলছে, শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারাই ভুল। শাস্ত্রে কখনো মিথ্যা কিছু সিদ্ধান্ত দেয়নি। আজকে মা যখনই বলছে, বাবা তুই যাবি না, নিমাই বলছে, হ্যাঁ মা, পিতার কর্তব্য, পিতার তো আর আমি ছাড়া কেউ নেই। আমা তুমি আমাকে একটিবার আশীর্বাদ করো, আমি যেন পিতার পিতৃকার্য করে আবার ঘরে ফিরে আসতে পারি। এই যে ছেলেরা শুনুন, ভগবানের লীলাগুলো একটু অনুভূতির জগতে নিতে হবে। সাক্ষাৎ ভগবান মায়ের কাছে অনুমতি না চাইলে কিছু হতো? হ্যাঁ, আমরা আজকাল মা বাবা বাড়ি থাকলে, আমরা ঢাকা কিংবা বিদেশ গেলে মায়ের বাবার সাথে একটু কথা কাটাকাটি হলে মাকে বলা তো দূরের কথা, একটা প্রণামও করি না, আমি চলে যাই। জানেন, আমার সনাতন শিক্ষা দিয়েছে, ভগবান হয়েও পিতার কার্যে যাবে তবু মাকে প্রণাম করে বলছে, মা আমি পিতৃকার্যে যাচ্ছি, তুমি আমাকে অনুমতি দাও। নিমাই চলে গেলেন, গয়াধামে উপস্থিত হলেন। নিমাইয়ের মনে পড়েছে, হাই রে, দীক্ষা না নিলে তো কোনো কার্য সুসম্পন্ন হয় না। আমি কোথায় আমার গুরু পাই? নিমাই খুঁজছে। দীক্ষা নেওয়ার জন্য একজন গুরু খুঁজে বেড়াচ্ছে। এদিকে একজন আচার্যবর চৈতন্য গুরু
যার নামটি ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী দূরদর্শনকারী ব্যক্তি। তিনি বহুদিন হইতে গয়াধামে বসে বসে দুটি চোখের জলে ভেসে ভেসে কাঁদে। প্রভু, আমাকে গুরুত্ব দায়িত্ব দিয়েছ, যে গুরু হওয়ার যোগ্যতা তো আমার নেই, তুমি দিয়েছ, কিন্তু আমাকে এমন একজন শিষ্য যদি হতো যে আমি ওই শিষ্যের চরণ তরি স্মরণ করে আমি নিজেই মুক্তি পেতাম। জানেন তো, পিতা যেমন পুত্রের দ্বারা মুক্তি পেতে চায়, একজন সদ্গুরুর একজন সৎ শিষ্য হলে পরে ওই সৎ শিষ্যই পারে গুরুদেবের মুক্তি দিতে। শিষ্য কোনো অংশে কম নয়। কাঁদছে। আজকাল তো আমরা দেখার সাথে সাথে দলে পড়ে দীক্ষা গ্রহণ করি, কিন্তু না, গুরু শিষ্য হতে হলেও তাদের মধ্যে একটা ভাব বিনিময় থাকতে হবে। যার ভাব বিনিময় নাই হয় না। আজকাল আমরা তো লোভে পড়ে শিষ্য করি, আর শিষ্যরাও তাজা মোটা দেখলেই যে দাপাইয়ে পড়ি। এরকমই হয়তো কয়দিন পরে গুরু শিষ্য বিচ্ছিন্ন ঘটে যাচ্ছে। আমার জীবনে কত ঘটেছে, কিন্তু মানুষ তো হতে পারলাম না। ঈশ্বরপুরী দুটি চোখের জলে ভাসছে। দয়াময়। যেমন প্রাকৃতিক জগতে পিতামাতা একটা পুত্র কামনা করে, কত দেবালয়ে, কত মন্দিরে, কত বৃক্ষ তলে বসে বসে কাঁদে নিঃসন্তানী মা বাবারা যে আমাকে একটা সন্তান দাও। নিপুত্র বাবা সে কাঁদে, গোবিন্দ আমার মুখাগ্নি কে করবে, আমাকে একটা পুত্র দাও। তদ্রূপ সৎ গুরু খুঁজে বেড়ায়, আমার একটা ভালো শিষ্য, একজন সৎ শিষ্য, একটা শুদ্ধ ভক্ত শিষ্য যদি হতো, ওর দ্বারা আমার জীবনের মুক্তি ঘটত। তোমা পূর্বজন্মের যোগসূত্র না থাকলে তো হয় না। ঈশ্বরপুরী কাঁদছে আর আজকে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তখন চৈতন্য নাম হয়নি, তখন নিমাই। নিমাই আমার শরণে পড়েছে। অদীক্ষিত অবস্থায় কি করে আমি পিণ্ডদান করব, তাহলে যে বিষ্ণু চরণে পৌঁছাবে না। এই প্রাকৃতিক জগতে ভক্তের লীলা করতে গিয়ে নিজেই ভগবান নিজের ভগবানত্ব হারিয়ে ফেলেছে, ভুলে গেছে। যখনই ভুলে গেছে না মা, চৈতন্য দেবের ওই নিমাই খুঁজছে আমি কোথায় একজন গুরু পাই। তো যখন বিষ্ণু মন্দিরে প্রবেশ করবে বিষ্ণুর পাদপদ্ম দর্শনের জন্য, হঠাৎ করে গেটের সামনে ঈশ্বরপুরী নয়ন ভরা জল ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। আমার নিমাইও ঠিক ওই সময় মন্দিরের ভিতরে প্রবেশ করবে। হঠাৎ করে ওই দর্শন হয়েছে, চোখে চোখে দুজনের দর্শন হয়ে গেল। দর্শন হওয়ার সাথে সাথেই না মহাপ্রভু ভাবছেন, এই তো আমার মন বলছে আমার গুরু হওয়ার মতো একজন ব্যক্তিকে দেখেছি, এই আমার সঠিক গুরু হতে পারবে। এটা নিমাই ভাবছে। আর এদিকে ঈশ্বরপুরী যখনই নিমাইকে দর্শন করার সাথে সাথেই ঈশ্বরপুরী যেন হাত পা লড়াতে পারছে না। কি আমার মন বলছে আমি যাকে খুঁজছি, যদি এই ছেলেটাকে আমি দীক্ষা দিতে পারতাম, একমাত্র আমার মন বলছে এই ছেলের দ্বারাই আমার মুক্তি হতে পারে, আমি যেন ওকে দীক্ষা দিতে পারতাম। নিমাই বিষ্ণু চরণ দর্শন মাত্রই অষ্টসাত্ত্বিক ভাবের বিকার উঠে গেলেন। অষ্টসাত্ত্বিক ভাবের বিকার উঠে গেলেন নিমাইয়ের শরীরে।
নৃত্য করিতে করিতে এমনকি যখন এই বিষ্ণু পাদ পদ্ম দর্শন করেছে, হা বিষ্ণু বলে ওই চরণ চিহ্নের পরে কোমল মস্তকখানা ঠুকাতে ঠুকাতে কপালটাকে ফাটিয়ে ছিটকে ছিটকে দেওয়ালের দিকে রক্ত চলে যাচ্ছে। তো বাচ্চু জ্ঞান হারিয়ে ফেলেছে, কোনো জ্ঞান নেই। একটিবার অনুভূতির জগতে নিতে হবে। সাক্ষাৎ ভগবান নিমাই তিনি বিষ্ণু পাদ পদ্ম দর্শন করে নিজেকে আর স্থির রাখতে পারলেন না। আর আমরা জগতের মধ্যে এত কিছু করেছি, ভক্ত হয়ে গেছি। বলুন তো, হরিবাসরে আসলে কে আমার শত্রু কে আমার মিত্র এই জ্ঞান কি করে থাকে? কে কোন ভক্ত এই জ্ঞান যদি আমার মধ্যে থাকে, তাহলে কি আমার ভজন হচ্ছে? রাধা বল্লভের একটা গানে লিখেছে, প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা অপ্রিয়জন, জয় রাধে গোবিন্দ বলে দিও প্রেমের আলিঙ্গন। কি বলছে জানি? চমৎকার কথা। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন। হ্যাঁ, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই আদান প্রদান, যার সাথে নাই আদান প্রদান, তার পূজায় কি মন বসিবে? যার সাথে নাই আদান প্রদান, যার সাথে নাই আদান প্রদান, তার পূজাই কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কৃষ্ণে কৃষ্ণ ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে পেয়েছ আনন্দ, তাকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র প্রাণে পেলে আনন্দ, বুকে নিয়ে ভাবো তারে এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। ওরে যাহার বদন দেখা মাত্র মনে পেয়েছ আনন্দ, হরিবল হরিবল, তাকে বুকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরে বলো, তাকে বুকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। ও তার প্রতি অঙ্গে মিলাও অঙ্গ, করো সেই গো বিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে দিলাম অঙ্গ, এই করো গো বিন্দের সঙ্গ,
প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ কর সেই গোবিন্দ সঙ্গ। প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ কর সেই গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ কর সেই গোবিন্দ সঙ্গ। উথালিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে। জননারে ও ভ্রান্ত মন রাধে কৃষ্ণ ভজন হবে। জননারে প্রভ্রান্ত মন শ্রী কৃষ্ণ ভজন হবে। জননারে প্রভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে পেয়েছ আনন্দ। এটাই তো ভাব, এটাই তো প্রেম। এটাই তো ভক্তি রস। আজ নিমাইয়ের কপল হইতে এবং সেই মস্তক হইতে রুধির ধারা চতুর্দিকে ধায়। নিমাই কেন প্রবোধ মানে না, মানে না। কেঁদে কেঁদে বাহ্যক জ্ঞান হারিয়ে ফেললেন নিমাই। হা বিষ্ণু ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব। রাধে রাধে রাধে। ভগবতে বাসুদেবায়। সকলে ধরলেন ঈশ্বরপুরী কাছে গেলেন। ঈশ্বরপুরীকে দেখা মাত্রই যেন বিগলিত হয়ে গেলেন নিমাই। নিমাই বলছে, আমার মন বলছে তুমি সেই, আমাকে একটু দীক্ষা দিবে গো। ঈশ্বরপুরী ভাবছে, আমি বহুদিন অপেক্ষা করে, আমার ধারণা যদি ভুল না হয়, আজ আমি পেয়েছি দেবের দুর্লভ চরণ। ব্রহ্মা যে চরণে বাসনা করছে, শিব যে চরণ ধ্যান করছে, আমি সেই চরণ পেয়েছি। আমি সেই চরণে পেয়েছি গো। বাবা এদিকে আসো। না না, আমাকে একটু দীক্ষা দিন। তীর্থে কিন্তু কোনো ঘর দরজা তিল তুলসী কিছুর প্রয়োজন হয় না। তীর্থে বসে যদি সিদ্ধ পিঠে বসে দীক্ষা গ্রহণ করে, তার কোনো কিছুর প্রয়োজন হয় না। যখন খুশি তখন সে দীক্ষা নিতে পারে, তার কোনো টাইম টেবিল কিছুর প্রয়োজন হয় না। আসো। হঠাৎ করে যখন ঈশ্বরপুরী তাকিয়েছে, দেখতে পায় সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ নয়। ঈশ্বরপুরী ডাকছে, তোমার নাম যেন কি বলছে? আমার নাম নিমাই। নিমাই এদিকে আসো বাবা, আমি একটা কথা বলবো। বলো। আমি না যখন তোমার বদনখানা দেখেছি না, বদনখানা দেখার সাথে সাথে জগতের সব ভুলে গেছি। আমার যে দীক্ষা মন্ত্র আমি তাও ভুলে গেছি। তো বলো, তোমাকে আমি কি নামে দীক্ষা দেব? আমি তোমাকে কি করে দীক্ষা দেব?
দর্শনটাকে বুঝতে পেরেছি। আমার ভগবানকে দর্শন করার সাথে সাথে পৃথিবীর সব ভুলে গেছে। ঈশ্বরপুরী বলছে, দয়াময়, আমার দর্শন যদি সত্য হয়, তুমি কোনো সাধারণ ব্যক্তি নয়, তুমি সেই যার চরণ তরিতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব পাড়ি দেবে, তুমি সেই। দয়াময়, আমি সব ভুলে গেছি। তুমি একটা কথা বলো দয়াময়, আমি তোমাকে কিভাবে দীক্ষা দেব? আমি তো তুমি তো জগৎ গুরু, তুমি জগৎ গুরু, তোমাকে আমি কি করে দীক্ষা দেবো? একটা কাজ করো দয়াময়। নিমাই বললেন, তাহলে তুমি যদি সব ভুলে গিয়ে থাকো, তো তোমাকে গুরু রূপে যখন মেনে নিয়েছি, তুমি আমার গুরু, আমি তোমাকে দিচ্ছি, তুমি সেটাই আমাকে ফিরিয়ে দাও। আজকে ঈশ্বরপুরী কে আমার জগৎ গুরু নিজে দীক্ষা দিলেন, আগে দীক্ষা বীজ মন্ত্র শুনিয়ে দিলেন। বিশ্ব জগৎ গুরু জানেন, গুরু কোনো সামান্য ধন নয়। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাছাবাছি হয় না গুরুর কাছে, গুরু তো আলাদা বিষয়বস্তু। মাঝ ভান্ডার, চট্টগ্রাম মাঝ ভান্ডারের একজন ভক্ত ছিলেন, হিন্দু ভক্ত। মাঝ ভান্ডারের মুসলমান এর ভক্ত ছিলেন হিন্দু, নাম ছিল তার রমেশ শীল, রমেশ চন্দ্র শীল। একটু শুনুন, কথাটা মনে পড়ে গেল। আজকে আমার খুব ভালো লাগছে, সাতপারে এত নীরবতা সহিত হরিকথা শুনছে আমার মায়েরা বাবারা, আমার খুব আনন্দ লাগছে, সত্যি কথা বলছি, খুব চরম লাগছে। তাই জন্য কথাটা এসে গেল, তাই বলছি শুনুন। দেখুন গুরু কাহাকে বলে। রমেশচন্দ্র শীল ক্ষৌর কার্য করে পীর সাহেব, লেখাপড়া জানে না। আগের দিনের শীল মশাইরা, ঋষি মশাই কোনো ভালো জায়গায় যেতে দিত না। এই নম মশাই জানেন, এই ঋষিকুলকে উদ্ধার করার জন্য বি আর আম্বেদকর কত কষ্ট করেছে জানেন? বাবা সাহেব আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের গুরু ছিলেন জ্যোতিরাও ফুলে। ইতিহাস এগুলো জানলে আপনাদের পরিবর্তন হবে। তাই আগে তো নিম্ন স্তরের লোককে কোনো শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হতো না, বর্ণবাদ ছিল। উচ্চ বর্ণের লোকগুলো নিম্ন বর্ণকে ঘৃণা করত। যেমন যার কিছু শ্রুতিফল, এই আমাদের বৃহত্তম ফরিদপুরে এই বঙ্গটায় এক চাইটা নমসূত ছিল বিধায় গুরুচাঁদ ঠাকুর শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন। যদি বলেন যে নমসূত জাতিকেই গুরুচাঁদ ঠাকুরই শিক্ষা আনছে, না, এটাও হবে না। কারণ তার আগে আরো কয়েকজনই ব্যবস্থা করেছে। মহাপ্রভুকে ধরতেই হবে, মহাপ্রভু সমস্ত জাতিকে একত্রিত করতে চেয়েছে। আর গুরুচাঁদ ঠাকুর আমাদের বৃহত্তম ফরিদপুরের জন্য করেছে। নম তো শুধু এই ফরিদপুরে নয়, সারা পৃথিবীতে আছে, আছে কিনা? অনেক জায়গায় নম আছে কিনা? অনেক জায়গায় এখন ইদানিং আমাদের প্রচার প্রসারে ইউটিউব এসে উড়াকান্দি ধাম এখন চেনে, এই আপনাদের গণেশ পাগলের ধাম চেনে। পদ্মা পার হলে অনেক জায়গায় চিনতই না। বলুন, এখন চিনে, এখন অনেক জায়গায় চিনে না, এখন জানেও না যে উড়াকান্দি ধামের কথা, আমাদের এই ইসে ধামের কথা অনেকে চেনেই না। বয়স্ক লোক যারা যারা একটু ইউটিউব ঘাটাঘাটি করে তারা চেনে। তাহলে গুরুচাঁদ ঠাকুর ওইখানে এক চাইটা নমসূত ছিল, এই নমসূতকে ঘৃণা করতেন। গুরুচাঁদ ঠাকুর বিচক্ষণ ব্যক্তি ছিলেন বিধায় তিনি ওই রামদিয়া কলেজের, এটার অবদান কিন্তু গুরুচাঁদ ঠাকুরের। এই শ্রীকৃষ্ণ কলেজ নামকরণ। আর ওখানে আর একটা তত্ত্ব আছে, লুকায়িত তত্ত্ব আছে, আরো কিছু তত্ত্ব আছে ওখানে, কিন্তু গুরুচাঁদ ঠাকুর নাম দেয়নি, তার নাম দেয়নি। এই পাশ করিয়ে দেয় তিনি, কিন্তু যিনি জমিদান করেছেন, একটু তোমার নাম জানো কি? চন্দ্র বসু। চন্দ্র বসু, এই চন্দ্রকান্ত বসু শেষে কি কার নামে দেবে এ নিয়ে আবার একটু মনোদ্বন্দ্ব হয়। তখন গুরুচাঁদ ঠাকুর নির্ধারণ করলেন এই কলেজের নাম হবে শ্রীকৃষ্ণ কলেজ।
কথাটা বুঝতে পারছি? গুরুচাঁদ ঠাকুর নাম করলেন, নামকরণ কে করেছে? গুরুচাঁদ ঠাকুর। তার নাম দিলেন কি? এই একটা কলেজ নয়, ভারতবর্ষে বগুলাতে শ্রীকৃষ্ণ কলেজ, এটাও কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুরের অবদান। বলে না গো রাধে 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 রাধে। এই জন্য যে গুণী ব্যক্তি তার গুণ স্মরণ করতে হবে, দোষ খোঁজা যাবে না। তাহলে তৎকালীন সময় রমেশচন্দ্র শীল পড়াশোনা জানতেন না। তো ভান্ডারী বাবার ওখানে কিন্তু কাউলি গান হয়, কাওয়ালি হয় না, কাওয়ালি তালগুলো কিন্তু খুব চমৎকার। তো এই রমেশচন্দ্র শীল তৎকালীন সময় শিলমশাইয়ের এখন যেমন সেলুন দিয়েছে না, ওই সেলুন ছিল না, বাড়ি গিয়ে ক্ষৌরকার্য করা হতো, জানেন তো? তো বাড়ি গিয়ে যখন ক্ষৌরকার্য করা হতেন, রমেশচন্দ্র শীলকে ছাড়া পীর সাহেব কোনো ক্ষৌরকার্য করতেন না। তা আজকে রমেশচন্দ্র শীল মূর্খ মানুষ, লেখাপড়া জানে না। আমাদের ভাষায় যারকে মূর্খ বলি, যারা লেখাপড়ি জানে না, কিন্তু মূর্খ ওটা নয়, যারা জগতে ভজন করে না তারা মূর্খ। তো রমেশচন্দ্র শীল যখন হুজুরের মজগুলো একটু ছেটে ছেটে দিচ্ছে একটু, আর গুনগুন করে কি কি যেন গান গাচ্ছে, তা হুজুর বলছে, কিরে রমেশ, তুই গান গাবি বাবা? কান্না করে দিচ্ছে, বাবা আমি তো গান জানি না, আমি মূর্খ, তা সুর তুলছিস? বলছে, আমার মনে যা আসে তাই বলি। ও রমেশ, তাই তোর গান গেতে খুব ইচ্ছা? বলছে, হ্যাঁ বাবা আমার খুব ইচ্ছা, কিন্তু আমি তো জানি না, অবহেলিত সমাজে আমি তো পড়াশোনা জানি না। হুজুর অমনি টান দিয়ে বুকে নিয়ে পিঠে দুটো থাবর দিয়ে বলছে, যা রমেশ, আজ থেকে তুই যা যা লেখবি তোর হাতে সবই গান হবে, ভান্ডারীর সমস্ত গান। ভান্ডারীর ভক্ত যারা আছে তোকে বাদ দিয়ে কোনোদিন আমাকে স্মরণ করতে পারবে না। আইজো ভান্ডার শরীফে রমেশ শীলের কাওয়ালি গান ছাড়া উদ্বোধনও হয় না। ভান্ডার শরীফ যত লেখক থাকুক, রমেশচন্দ্র শীলকে কিন্তু স্মরণ করতেই হয় তাদের। আর এই রমেশচন্দ্র শীল একটা গানে লিখেছে, কি জানেন? ওরে দেখবি গুরু নামে কত ফল, গুরু নামে একবার বিশ্বাস রেখে চল। ওরে তোরা দেখবি নামে কত ফল রে, তোরা দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। তোরা গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু কবু সামান্য ধন নয়, অনন্ত সীম গুরু অক্ষয় অব্যয়। গুরু কবু সামান্য ধন জয় নিতাই গৌর হরি বল। অনন্ত অনন্ত সীম গুরু অক্ষয় অব্যয়। গুরু কভু গুরু কভু সামান্য ধন নয়, অনন্ত সীম গুরু অক্ষয় অব্যয়। গুরু কভু সামান্য ধন্য, অনন্ত অসীম অক্ষয় অব্যয়। অনন্ত সীম গুরু অক্ষয় অব্যয়। গুরু কি সাধারণ? হ্যাঁ, গুরু কি সাধারণ? অনন্ত অসীম অক্ষয় অব্যয়, ইহাকে বলা হয় গুরু। যাহা কোনো অংশে লঘু নয় তাহাকে বলা হয় গুরু। গুরু কোন লঘু বস্তু নয়, গুরু এজন্য অনন্ত অসীম অক্ষয় অব্যয়। যারা গুরুবাদী তারা ভগবানকেও বলে, তুমি দূরে যাও, আগে আমার গুরু তারপরে তুমি। আমি তোমাকে চিনেছি আমার গুরুর মধ্য দিয়ে, গুরু বাদ দিয়ে আমি কোনোদিন তোমাকে চাই না। যারা গুরুবাদী বিশ্বাস, তারা কি করে জানেন?
একমাত্র গুরুচরণ। তারা বলছেন কি যে আমি তোমাকে চাই না প্রভু, আগে আমার গুরুকে চাই। আর যদি তোমার আসতে হয়, আমার গুরু মূর্তি ধারণ করে আমার সামনে এসে দেখা দিও। এটা গুরুবাদী কথা। যদি তুমি আমাকে দেখা দিতে হয়, আমার গুরু মূর্তি ধরে তুমি আমার কাছে এসো। তাই আজকে বলছি, জগৎগুরু তুমি আমাকে যা দেবে আমি তাই তোমাকে দেব। ঈশ্বরপুরী কান পেতে নিমাই ঈশ্বরপুরীকে আগে দীক্ষা দিয়ে নিলেন। সেই বীজমন্ত্র আবার ঈশ্বরপুরীকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার সাথে সাথে নিমাই, ও নিমাই, এখন আমি কি? যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। যেই জন ভজে কৃষ্ণ সে কি? হ্যাঁ, খুব কঠিন কথা এখানে। এই কঠিন কথাটা বুঝতে হলে একটু ভক্তি মার্গের প্রয়োজন। অনিমাই, আমি তোমার কি হই? আপনি আমার গুরুদেব। তাহলে আমি তো একটু দক্ষিণা পাই। গুরু দক্ষিণে পাই না? হ্যাঁ। নিমাই বলছে আমার তো কিছু নেই। বলছি তোমার কিছু নেই বিধাই তো আমি তোমার কাছে চেয়ে নেব। তুমি আর কত লুকাবে? তুমি বহুত লুকিয়েছ, আজ আমি তোমার কাছে চেয়ে নেবো, আমাকে দেবে তো? হ্যাঁ গুরুদেব। গুরুদেব কিছু চাইলে কি না করা যায়? অনিমাই, আজ আমি একটা জিনিস সার বুঝেছি, আমি আর বেশি দিনে জগতে থাকবো না। গুরু দক্ষিণা হিসেবে তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, তুমি দেবে তো? হ্যাঁ গুরুদেব, আপনি চাইলেই আমি দেব। অনিমাই, আমি তোমার গুরু হয়ে তোমার কাছে একটু প্রার্থনা জানাই। আমি তোমার কাছে দক্ষিণা স্বরূপে একটা জিনিস চাই। তুমি বলো, যেদিন আমার শেষের দিন হবে সেদিন তুমি আমাকে তোমার চরণ ছাড়া করবে না, তোমার চরণে একটিবার আমাকে আশ্রয় দেবে। বলো হে জগৎ গুরু, তুমি আজ আমাকে গুরু রূপে বরণ করায় যদি তুমি আমার শিষ্য হয়ে থাকো, আমাকে কথা দাও। একটিবার আমাকে কথা দাও। যেদিন আমার গুণাদিন ফুরিয়ে যাবে, যেদিন জগতে আমার বলতে আর কেউ থাকবে না, থাকবে না, যেদিন আমায় একে একে সবাই বিদায় দিয়ে দেবে, বিদায় দিয়ে দেবে, যেদিন আপন বলতে আর কেউ পাশে থাকবে না, থাকবে না, আমি জানি তুমি বাঞ্ছা কল্প তরু, তুমি জগৎ গুরু, আমার একটা কথা নেবে। সেদিন সবাই আমাকে ফেলে দিলেও সেদিন তুমি আমাকে তোমার চরণ থেকে ফেলো না। ও গো দয়াময়, সেদিন একটা কাজ করো, কি জানো? সেদিন আমায় চরণ ছাড়া করো না রে। সেদিন
আমায় চরণ ছাড়া করো না হে। সেদিন তোমার চরণ ছাড়া করিব আমায় করো না হে। ওরে যেদিন আপন বলতে আর কেউ আমার থাকবে না রে, হরি বল হরি বল। সেদিন আমার চরণ সারা করো না রে। যেদিন আপন বলতে ওরে কেউ থাকবে না রে, ওরে কেউ থাকবে না রে, সেদিন আমায় চরণ ছাড়া, সেদিন আমায় চরণ ছাড়া করো না হে। ওরে যেদিন আমার আপন বলতে কেউ থাকবে না, আপন বলতে কেউ থাকবে না রে, ওরে থাকবে না রে, ওরে সেদিনই তোমার চরণ ছাড়া আমায় করো না রে। আজ আমি দেখলাম তোমার চরণ ছাড়া আমার আর কোনো গতি নাই রে, তোমার চরণ ছাড়াই আমায় করো না রে। তোমার চরণ ছাড়া কোনো গতি নাই রে, নিতাই গৌর হরি বল। তোমার চরণ ছাড়া করো না হে। ওরে দেখলে মে তুমি ছাড়া ওরে আমার আপন নাই রে, ও আমায় চরণ ছাড়া, ও গৌর তোমার চরণ ছাড়া করো আমায় করো না রে। তোমার চরণ বিনে আর আমি কোথায় যাব, যাব চরণ ছাড়া করো না রে। তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব, বেশ। ও
করো না হে। বলো বলো তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব? কোথায় যাব তোমার চরণ ছাড়া? আমায় করো না হে। ওরে তোমার চরণ তরিতে পার আমায় করে নিও, আমায় চরণ ছাড়া করো না রে। তোমার চরণ তরিতে পার করে নিও, তোমার চরণ ছাড়া করো না হে। তোমার চরণ তরিতে পার করে নিও, ওগো তোমার চরণ ছাড়া করো না রে। এই জগতে তুমি বিনে আমার আর কেহ নাই রে, চরণ ছাড়া আমায় করো না রে। জগতে তুমি বিনে আমার কেহ নাই রে, তোমার চরণ ছাড়া করো না হে। জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই, আমার কেহ নাই রে। এ তোমার চরণ ছাড়া আমায় করো না রে। ওগো তুমি রাখো মারো সবই পারো, তুমি চরণ ছাড়া করো না রে। তুমি রাখো মর সবই পারো, ওগো তোমার চরণ ছাড়া করো না হে। এই জগতে তুমি রাখো মারো ওরে সবই করো, ও তোমার চরণ ছাড়া করো না রে। তুমি বিনে নিতাই কেহ গৌর নাই হরির রে, চরণ ছাড়া করো না রে। তুমি ছাড়া কেহ নাই রে, চরণ ছাড়া করো না রে। জগতে তুমি ছাড়া রাধে কেহ রাধে। নাই রে, চরণ ছাড়া করো না রে। তুমি বিনে কেহ নাই রে, চরণ ছাড়া করো না রে। তুমি বিনে কেহ নাই রে, চরণ ছাড়া করো না রে। দয়াময় আমার এই প্রার্থনাটা রইল। তবে শোনো, তুমি যখন আমাকে গুরু বরণ করেছো আজ হতে, তোমার নাম কি জানো? তুমি না কি বললে নিমাই? না না না, আমি নয়নে দেখেছি তুমি জগৎজীবকে চেতন করাবে বিধায় এসেছো। তোমার আজ থেকে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ এই নাম কি? ভালো করে একটা কথায় দাঁড়াবা। যখন আমাদের মধ্যে কিন্তু দীক্ষা দেয় বলিহারি, সনাতন ধর্মে দীক্ষার পরে নাম পরিবর্তন করতে হয়। দীক্ষার ঘরে নাম আছে, আছে নাকি? হ্যাঁ, কোথা থেকে পেলাম? এখানে লীলায় পেলাম যে আগে ছিল নাম নিমাই, বিশ্বম্বর, অনেক নাম আছে, গুড়া, কিন্তু তার মধ্যে গুরুদেব নাম দিলেন কি? শ্রীকৃষ্ণ চৈতন্য।
কেন দিলেন? গুরুদেব দর্শন করলেন আমার নিমাই হচ্ছে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে চেতন করাবে। কি করে চেতন করাবে? জীব কৃষ্ণ নাম দিয়া। কি নাম দিয়া? কৃষ্ণ নাম দিয়া। তাই এই চেতন করাবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। সর্বক্ষণ বল মুখে বিধি নাহি আর, কোনো বিধি নেই। চেতন করাবার জন্য চৈতন্য দেব এসেছেন। তাই সেই চৈতন্যর যুগে যারা অচেতন থাকে, কারা? আমার মতো গাধাগুলো।